সালামু আলাইকুম। বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের একটা প্রশ্ন যে পারিবারিক রাজনীতি থেকে এরা বের হয়ে আসবে, কিন্তু আসলে কি বাংলাদেশের জনগণ চায় যে পারিবারিক রাজনীতি থেকে বের হয়ে আসতে? এক কথায় উত্তর হচ্ছে না। আমি কিছু এক্সাম্পল দিই। আওয়ামী লীগ থেকে ডক্টর কামাল যখন বেরিয়ে আসলেন, বেরিয়ে এসে নতুন দল করলেন, তখন আপনারা আওয়ামী লীগের দুইটা অংশ মনে করেন। একটা মনে করেন ডক্টর কামালের নেতৃত্বাধীন আওয়ামী লীগ, আর একটা অংশ মনে করেন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। তো দেশের মানুষ কি ডক্টর কামালের পক্ষ নিয়েছে? এখানে কি বিচার করেছে কার যোগ্যতা কি? বিচার করেনি। কারণ শেখ হাসিনাকে প্রধান মনে করে এবং শেখ হাসিনাকেই ডক্টর কামালের চেয়ে যোগ্য মনে করে আওয়ামী লীগে ভোট দিয়েছে বেশি। Okay? আচ্ছা, এরপর বঙ্গবীর কাদের সিদ্দিকী বের হয়েছেন। তারপরে আহ উনিও নতুন দল করেছেন। এবং অপর পক্ষে ধরেন আপনি যে কাদের সিদ্দিকী একটা দল করেছেন এবং শেখ হাসিনা একটা দলের প্রধান। বাংলাদেশের মানুষ কাকে ভোট দিয়েছে? কাদের সিদ্দিকীও তো আওয়ামী লীগ, কিন্তু কাদের সিদ্দিকী নতুন দল করেছে। কাদের সিদ্দিকী দিয়ে কিন্তু লোকজন ভোট দেয়নি, দিয়েছে কি শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগে। ঠিক আছে। এরকম আরো এ ধরন আছে। অধ্যাপক আবু সাইদ বের হয়েছেন, আরো কেউ কেউ বের হয়েছেন। হম। এবার বিএনপির এক্সাম্পল দিই। বিএনপিতে যখন খালেদা জিয়া নেতৃত্বাধীন এবং তারপরে তারেক জিয়ার একটু প্রভাব বাড়ে, তখন প্রথম বের হয় কে? অলি আহমেদ। উনি একটা দল করেছেন। আপনাদের কি মনে হয় যে অলি আহমেদের চেয়ে তারেক জিয়া বা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক যোগ্যতা, প্রজ্ঞা এগুলা বেশি? কিন্তু বাংলাদেশের লোকজন কি করেছে? খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপিতে ভোট দিয়েছে, অলি আহমেদের দিকে যায়। ঠিক একইভাবে বদরুদ্দোজা চৌধুরী, উনি বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মনে হয়েছিলেন। ওনার কি জ্ঞান কম, প্রজ্ঞা কম, ওনার রাজনৈতিক অভিজ্ঞতা কম? ওনার দিকে কিন্তু লোকজন যায়নি, গেছে হচ্ছে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি। ঠিক আছে। এরপরে বিএনপি থেকে আরো অনেক লোক বের হয়েছেন, তাদের দিকে যায়নি এখনো। আচ্ছা, আরো একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে জাতীয় পার্টি। ঠিক আছে। জাতীয় পার্টি যদিও এখন দুই ভাগ আছে, বেগম রওশন এরশাদ এবং জি এম কাদের, গোলাম মোহাম্মদ কাদের। এখানেও আমার ধারণা, এখন যদিও আপাত দৃষ্টিতে মনে হয় যে জি এম কাদের অংশটাই শক্তিশালী, কিন্তু আমার ধারণা ভবিষ্যতে জাতীয় পার্টির লোকজন ওই সাদ এরশাদ যে আছেন, তার নেতৃত্বাধীন আহ, জাতীয় পার্টিকে মানুষ চিনবে। ঠিক আছে। তো আমরা আসলে জাতিগত ভাবে ইভেন এখনো সাধারণ জনগণকে আপনি ভোট দিতে বলেন, এখনই যদি ইলেকশন হয়, লোকজন শুধুমাত্র দেখে হচ্ছে বিএনপি আর হচ্ছে আওয়ামী লীগ। আর আর কিছু আঞ্চলিক হিসাবে জাতীয় পার্টি থাকতে পারে, বা আঞ্চলিক কিছু লোকজন থাকে, কিন্তু মূল ভোট কিন্তু মানুষ হচ্ছে ভোট দেয় বিএনপি এবং আওয়ামী লীগকে। ঠিক আছে। তারা কিন্তু এটা জানে যে এটা পারিবারিক রাজনীতি। ঠিক আছে। বিএনপির আপনার খালেদা জিয়ার পর তারেক জিয়া, তারেক জিয়ার পর তারেক জিয়ার বউ, তার সন্তানাদি। ঠিক আওয়ামী লীগের পরে হয়তো আওয়ামী পরিবারে কেউ একজন। লোকজন কিন্তু এটা জানে। তো লোকজন কিন্তু ভোট দিবে হচ্ছে আওয়ামী লীগ বা বিএনপি। মানে কি, দেশের সাধারণ জনগণ কিন্তু কখনোই পারিবারিক রাজনীতি থেকে বের হচ্ছে না। তাহলে আপনি আইন করে কিভাবে পারিবারিক রাজনীতি বন্ধ করবেন? অথবা আপনি চাইলেই পারিবারিক রাজনীতি বন্ধ হবে? এটা কোনোভাবেই সম্ভব না। ধন্যবাদ সবাইকে।